আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বস্রষ্টা মহান আল্লাহর। অসংখ্য করুণা ও শান্তি বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশে যে মাজারগুলোকে ভাঙা হলো তার কারণ কি, এই বিষয়টা মাথায় আসতেই এই ভিডিওটা করার ইচ্ছা আমার মনে আসে। সেই হিসাবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে প্রকৃত মুসলমান কারা, সুফিবাদ কি ইসলামের অঙ্গ, সুফিবাদের উৎপত্তি কিভাবে। তো এই বিষয়টাকে অতি সংক্ষেপে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহর সাহায্যকে পাথেয় করে। এই আলোচনাটা উপস্থাপন করার আগে আমি কয়েকটা স্তরে ভাগ করে নিচ্ছি। প্রথম স্তরে আমি খুব সংক্ষেপে বলবো মুসলিম কাকে বলে, কারা প্রকৃত মুসলমান। দ্বিতীয় পর্যায়ে সুফিবাদের উৎপত্তি কিভাবে। তৃতীয় পর্যায়ে সুফিবাদের সঙ্গে মূল ইসলামের সম্পর্ক, এবং এই আলোচনাটার সাথেই এই মাজার ভাঙার বিষয়টাকে সামনে এনে আমি আমার আলোচনাটা শেষ করতে চাই। প্রকৃত মুসলমান কারা, এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ইসলামে হচ্ছে সেটা যে আল্লাহকেই একমাত্র উপাস্য মনে করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কাউকে উপাস্য মনে না করা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন সেই আল্লাহর প্রেরিত রসুল, বার্তাবহ। এই দুটো বিষয়, এর আর দুটো লাইন বেশি না বললে বোঝা মুশকিল হবে। অর্থাৎ বিশ্ব স্রষ্টা হচ্ছেন আল্লাহ, লালন পালনকারী, ধ্বংসকারী। এই বিশ্ব সৃষ্টির যাবতীয় কিছু তিনি কন্ট্রোল করছেন নিজেই। এজন্যে তার কোনো ক্লান্তি, ঘুম, তন্দ্রা স্পর্শ করে না। তিনি এসব থেকে মুক্ত। তিনি এক অনন্য সত্তা, তার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তাকে অনন্য সত্তায় পরিণত করেছে। তার সমকক্ষ কেউ নাই, তিনি অল ইন অল। এই ইলা হিসাবে, অর্থাৎ মানুষ সে দাসত্ব করবে তার ইলার, এবং এই ইলাকে না আল্লাহ। তাহলে যে মানুষ আল্লাহর দাসত্বতা মেনে নেয়, আল্লাহর নির্ভেজাল আনুগত্য করার ব্রত রাখে, সেই আল্লাহর আদেশ বা আনুগত্য করতে গিয়ে মডেল মনে করতে হবে হজরত মুহাম্মদকে, অর্থাৎ যিনি শেষ প্রফেট, আল্লাহর পক্ষ থেকে শেষ বেস্ট টিচার। আর তার সঙ্গে যে সিলেবাস বা কোরআন, সিলেবাস বা গ্রন্থ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কোরআন, যার মধ্যে আল্লাহর আদেশ নিষেধের সমাহার, উপদেশের সমাহার রয়েছে। এক কথায়, কোনো মানুষ যদি একমাত্র উপাস্য হিসাবে যাকে সে আনুগত্য করবে, সেই আনুগত্যকারী সত্তা হিসাবে আল্লাহকে মেনে নেয়, আর দ্বিতীয় কোনো সত্তাকে আল্লাহর মতো করে সে অন্তরে স্থান না দেয়, বাস্তবে রূপ না দেয়, আর মুহাম্মদকে আল্লাহ মেনে চলার মডেল মনে করে জীবন অতিবাহিত করার ব্রত নিয়ে সাধ্যমতো তা পালন করার চেষ্টা করে, সেই লোকটাকে মুসলমান বলে। তাহলে তাত্ত্বিকভাবে বলতে গেলে আল্লাহ মেনে চলা মানে আল্লাহ সামনে থেকে তো আদেশ নিষেধ কমান্ড করছেন না, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ রয়েছে কোরআনে। অর্থাৎ এক কথায় কোরআনের কাছে সে নিজেকে সঁপে দেয়, অর্থাৎ কোরআন কেন্দ্রিক জীবন চালায়। আর সেই কোরআন কেন্দ্রিক জীবনটা কিভাবে চালাবে না, নবীর জীবনটাকে ফলো করে। নবী কিভাবে সেটা মেনে চলেছেন। সুফিবাদের মানুষদের, এরা কোরআনকে মানে, হাদিসকে মানে, কিন্তু তার নাম মাত্রে। কোরআন মানতে গেলে কোরআনের ব্যাখ্যা রসুল যেভাবে করেছেন সেই ব্যাখ্যাটাই মেনে নিতে হবে। কোরআনের ব্যাখ্যা রসুল সর্বপ্রথম করেছেন মানুষের সামনে, আর তার বেস্ট স্টুডেন্ট হচ্ছে তার সাথী সাহাবাগণ।
এই সাথীরা হচ্ছে রসুল নয়, কিন্তু তার রসুলের মুখ থেকে কোরআনের ব্যাখ্যা ফার্স্ট শ্রবণকারী একটা গোষ্ঠী, যারা কোরআনের রঙে নিজেদেরকে রঙিন করে তুলেছিলেন। অর্থাৎ নবী মুহাম্মদকে পুরো মাত্রায় অনুসরণ করে কোরআন বাস্তব রূপ দেখিয়ে গেছেন যে গোষ্ঠীটা, তারা সাহাবা। তাহলে কোরআনের কোনো অর্থ আমরা বুঝতে গেলে সাহাবারা কি বুঝেছিলেন, কোরআনের কোনো একটা আদেশ সাহাবারা বাস্তব জীবনে কিভাবে তা পালন করেছেন, এটাই হলো আমাদের কাছে প্রাথমিক নমুনা। আর একমাত্র নমুনা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুফিবাদের মানুষরা কোরআনের ব্যাখ্যাগুলো নিজেরা নিজেদের মতো করে করে। এবার আমি যাচ্ছি সুফিবাদের উৎপত্তি কিভাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর আরব দেশের যেসব মুসলিমরা তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যুদ্ধ মানে নানা কিছু কারণে তারা সারা বিশ্বে প্রায় ছড়িয়ে পড়ার চেষ্টা করে। এমনিভাবে কিছু সৌদি বণিক যারা অবশ্যই বিশ্বাসগতভাবে মুসলিম ছিলেন, তারা ভারতবর্ষের তৎকালীন আজকের কেরল, যেটা এই কেরল প্রদেশের কালিকট বন্দরে তারা আসে এবং ভারতবর্ষে এসে একটা নতুন জীবন দর্শন তারা দেখতে পায়, যেটা হিন্দু আধ্যাত্মবাদ। এই হিন্দু আধ্যাত্মবাদের মধ্যে অতীন্দ্রিয়বাদ, মরমীবাদ, অদ্বৈতবাদ এগুলো সব লুকিয়ে আছে। এই হিন্দু আধ্যাত্মবাদটা তৎকালীন সময়ে আব্বাসীয় খলিফার আমলে বাগদাদের যে দারুল হিকমা নামে একটা ইউনিভার্সিটি গঠন হয়, মানে প্রতিষ্ঠিত হয়, ওই প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের বিভিন্ন দর্শন, চিন্তা, সমাজবিজ্ঞান এগুলো সব নিয়ে ওখানে একটা চর্চার ব্যবস্থা হতো। আর সেখান থেকে তার নির্যাস নিয়ে বিশ্বে অন্য মানুষ যাতে তার উপকার পেতে পারে তা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হতো। এটা ছিল দারুল হিকমা বা বাগদাদ ইউনিভার্সিটির তৎকালীন সময়ের একটা কাজ। তো ভারতবর্ষ থেকে সৌদি বণিকদের ওই অংশটা তারা হিন্দু আধ্যাত্মবাদ ওই বাগদাদ ইউনিভার্সিটিতে র মেটেরিয়াল হিসেবে নিয়ে যায়। এমনিভাবে গ্রিক থেকে গ্রিক দর্শন আসে, যুক্তিবিজ্ঞান, এই সব চারিদিক থেকে নিয়ে বাগদাদ ইউনিভার্সিটিতে এই জ্ঞানের আকরগুলো সব ফেলা হয়। তার সঙ্গে ইসলামের একটু রং আর ইসলামের পোশাকটাকে দিয়ে একটা সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ হাইব্রিডাইজড করা হয়। এই হাইব্রিডাইজেশনের ফলে, সংকরায়নের ফলে যে প্রোডাক্টটা বেরিয়ে আসে বাগদাদ থেকে তার নাম হলো সুফিবাদ। এই সুফিবাদে আমরা দেখতে পাবো যে 90% বা 80+ হিন্দু আধ্যাত্মবাদের সঙ্গে এদের একটা মিল আছে। অর্থাৎ হিন্দু আধ্যাত্মবাদে যা আছে তাই ইসলামী মোড়কে সুফিবাদের মধ্যে আমরা দেখতে পাবো। স্বাভাবিকভাবেই বিশ্বে অন্য জায়গায় এই সুফিবাদ যত না বেশি গ্রহণযোগ্য হলো, উপমহাদেশের মানুষ তাদের জীবনযাত্রার সঙ্গে এই সুফিবাদের মিল থাকার কারণে পূর্বের তারা এই সুফিবাদকে সব থেকে বেশি অ্যাডাপ্ট করে, অভিযোজনের মধ্যে নিয়ে নেয়। তাই আমরা সুফিবাদের পীঠস্থান বলতে পারি উপমহাদেশের বিভিন্ন সেন্টার, এবং সেগুলো গড়ে উঠেছে সুফি সন্তদের আখড়া বা কেন্দ্র, সেন্টার, এই কবর কেন্দ্রিক যেসব, যেমন নিজামুদ্দিন চিশতি আজমিরে, ভারতবর্ষের রাজস্থানের আজমিরে, বাংলাদেশে এইরকম অনেক কবরস্থান আছে। এই কবরগুলো কেন্দ্রিক সুফিবাদের একটা পীঠস্থান গড়ে সারা উপমহাদেশে সুফিবাদের একটা বিশাল প্রচার প্রসার চলছে। তারা নিজেদেরকে মুসলিম মনে করে, কিন্তু কোরআন তারা মৌখিকভাবে কোরআন মানে, মৌখিকভাবে হাদিস মানে, কিন্তু নির্ভেজাল কোরআন যা হযরত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মেনেছিল, এদের জীবনে সেটা দেখা যায় না। বরং কোরআন ও নির্ভেজাল হাদিসের যে ইসলাম, তার সঙ্গে সুফিবাদ প্রায় 180 ডিগ্রি উল্টো অবস্থানে রয়েছে। তো সুফিবাদের উৎপত্তি, প্রকৃত মুসলিম কারা, এ বিষয়ে আলোচনা হয়ে গেল। এখন আমি সুফিবাদের সঙ্গে হিন্দু আধ্যাত্মবাদ যে সুফিবাদের মধ্যে বিরাট অংশ দখল করে আছে তার একটা নমুনা আপনাদের সামনে দিতে চাই, যাতে করে আপনাদের কাছে এই কথাটা অপ্রিয় হলেও আপনারা সত্য হিসেবে মানতে বাধ্য হন।
যেমন ধরুন, হিন্দু আধ্যাত্মবাদে অবতার বলে একটা কথা রয়েছে। এই অবতারের অতি সংক্ষিপ্ত প্রকাশটা এইভাবে করা যায় যে ভগবান মনুষ্য রূপ নিয়ে মানুষের মধ্যে এসে তাদেরকে পবিত্রকরণের কাজ করেন। এই রকম যারা, তাদেরকে অবতার বলা হয়। এবং যুগে যুগে ভগবানের পক্ষ থেকে এই অবতাররা পৃথিবীর মানুষকে পরিশুদ্ধ করার জন্য এসছেন। এটা হিন্দু আধ্যাত্মবাদের একটা কথা। সুফিদরা ঠিক এইটাকেই বলছেন রসুল, অর্থাৎ ভগবান যিনি, তিনি অবতার রূপে মনুষ্য রূপ ধারণ করে এসছে। সুফিরা বলতে চাই আল্লাহ যিনি, মোহাম্মদও তিনি। অনেক সুফিবাদের লোক আমার এই কথায় রেগে যাবে, কিন্তু না, তাদের প্রচার প্রসারে আপনারা দেখতে পাবেন মুহাম্মদ খোদা নেহি হ্যায়, খোদা সে জুদা নেহি। এ কথা তারা বিভিন্ন জলসায়, বিভিন্ন বইপত্রের মধ্যে সুফি সন্তরা বা তাদের অনুগামীরা লিখে দেন বা প্রচারের মধ্যে রাখেন। মুহাম্মদ খোদা নয়, আবার খোদার থেকে অর্থাৎ আল্লাহর থেকে আলাদাও নয়। তো আল্লাহ মুহাম্মদের রূপে, অর্থাৎ আল্লাহর যে কোয়ালিটি মুহাম্মদের সেই কোয়ালিটি ছিল, এটা সুফি সন্তরা মনে করেন, যা পুরোপুরি অবতারের সঙ্গে আইডেন্টিক্যাল। এছাড়া হিন্দু অদ্বৈতবাদে বলা হয়েছে সৃষ্টির মধ্যেই ভগবান নিহিত, সকল সৃষ্টির মধ্যে ভগবান আছেন লুকিয়ে। সুফিরা বলছে হ্যাঁ, সৃষ্টির মধ্যেই আল্লাহ বিদ্যমান। আর এরই জন্য তারা সর্বোচ্চ এই কথাটা পর্যন্ত বলে ফেলেছেন যে মোমেনের অন্তর হচ্ছে আল্লাহর থাকার জায়গা, আল্লাহর আরশ। অথচ কোরআন বলছে আল্লাহ আছেন আরশে আজিমে। মোমেনের অন্তর বা অন্য কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ অবস্থান করছেন তা নয়, বরং সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহর প্রভাব কাজ করছে, আল্লাহর জ্ঞান রয়েছে, আল্লাহর ক্ষমতা প্রত্যেকটা সৃষ্টির উপরে কার্যকর। এগুলো হচ্ছে তার ব্যাপ্তির একটা দিক। কিন্তু আল্লাহ তার শরীর নিয়ে সৃষ্টির মধ্যে অবস্থান করছেন, এইটা মূল ইসলামের কথা নয়। সুফিবাদরা এটাকে ওহদাতুল ওজুদ নামে, অর্থাৎ সৃষ্টির মধ্যেই আল্লাহ আছেন, এই কথাটা হিন্দু অদ্বৈতবাদের সঙ্গে মিল রেখে তারা মেনে চলেন। হিন্দু আধ্যাত্মবাদের মধ্যে রয়েছে যে কোনো মানুষ সে যদি জপ তপের মাধ্যমে, পরিশুদ্ধ জীবনযাপনের মাধ্যমে নিজের আত্মাকে একটু আপলিফট করেন, একটু উন্নতির দিকে পৌঁছে নেন, তাহলে তার আত্মা ঈশ্বরের পরমাত্মায় মিলিত হতে পারে। অর্থাৎ সেই আত্মাটাকে তার কর্মফল ভালো হওয়ার দরুন, তার কৃষ্ণ প্রেম, ভগবান ভক্তি, তার ধর্মযোগ, এই কর্মযোগ, ভক্তিযোগ, এগুলো সব ঠিকঠাক থাকার জন্যে তার আত্মা পরমাত্মায় মিলিত হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে বিধায় তাকে আর এই ধরাধামে বিভিন্ন যোনির মাধ্যমে এই ধরাধামের ক্লেশ, কষ্ট, মৃত্যু, জন্ম, এই চক্রের মধ্যে তাকে আর আবর্তিত হতে হয় না। এটা হচ্ছে হিন্দু ভাইদের মধ্যে মোক্ষ লাভ বা মুক্তি লাভ। সুফিবাদের লোকরা বলছে হ্যাঁ, কোনো মানুষ যদি জিকির ফিকির করতে করতে, ভালো হয়ে চলতে চলতে এমন একটা স্তরে পৌঁছে যায় যে সে আল্লাহর সঙ্গে মিলে যাবে, ওখানে যেমন মনুষ্য আত্মা বিশেষ গুণাবলী নিয়ে পরমাত্মার সঙ্গে মিলে যায়, এখানে তেমনি মোমেনের আত্মা সে জিকির ফিকিরের মাধ্যমে এমনভাবে উন্নীত হয়ে পড়ে যে সে আল্লাহর সঙ্গে মিলে যায়। একে বলা হয় ফানা ফিল্লাহ। সুফিবাদের ভাষায় হচ্ছে ফানা ফিল্লাহ। ফানা মানে মিলে যাওয়া, বিলীন হওয়া, মার্জ হওয়া। ফি মানে মধ্যে, আল্লাহ, আল্লাহর মধ্যে বিলীন হওয়া, যেটা ইসলামের সঙ্গে 180 ডিগ্রি অবস্থান করছে। অর্থাৎ একেবারে উল্টো কথা। আল্লাহ আল্লাহই, কোন সৃষ্টির সঙ্গে তার সামান্য কোনো তুলনা পর্যন্ত নাই। সেখানে সৃষ্টি আল্লাহ হয়ে যাবে, এর তো কোনো প্রশ্নই নাই। এমনি ভাবে আমরা দেখি হিন্দু আধ্যাত্মবাদের মধ্যে যারা সাধু সন্ত আছেন, যারা ধর্ম লালন করেন, তাদের বক্তব্য কোনো মানুষ যদি প্রকৃত পবিত্র হতে চায় তাহলে তাকে গুরুর আওতায় থাকতে হবে, গুরু ধরতে হবে। সুফিবাদের লোকরা বলছে পীর না ধরলে, পীরের মুরিদ না হলে তার জীবন বৃথা।
একই ব্যাপার, শুধু ভাষাটা একটু আরবি আরবি ভাবে সুফিদের মধ্যে রাখা হয়েছে। এমনি ভাবে আমি আরো কয়েকটা শব্দ যা হিন্দু ভাইদের মধ্যে একরকম আছে, ঠিক সেই শব্দটাই মুসলিমদের অন্য নামে একইভাবে প্রকাশ পেয়ে রয়েছে। যেমন হিন্দু ভাইদের যোগ সাধনা, মুসলমানের কাছে সেটা আমল। আমি এগুলোর আর ব্যাখ্যা দিচ্ছি না, অনেকটা বেড়ে যাবে বলে। হিন্দু ভাইদের কাছে যেটা সাধুদের আখড়া, সুফি সাধকদের কাছে সেটা হলো পীরের খানকা। হিন্দু ভাইদের কাছে যেটা নাম কীর্তনের আসর, মুসলমানদের কাছে সেটা হালকায় জিকির, মানে সুফিদের কাছে। হিন্দু ভাইদের কাছে ঈশ্বরের সঙ্গে মিলে যাওয়াটাকে সুফিদের কাছে ফানাফিল্লা, যেটা আগে বললাম। হিন্দু আধ্যাত্মবাদে যেটা ভাগবত প্রেম, সুফিদের ভাষায় সেটা হলো ইশকে ইলাহি। হিন্দু আধ্যাত্মবাদে যেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম, সুফিদের মধ্যে সেটাকে বলা হচ্ছে আশেকে রসুল। এমনি ভাবে আমরা তথ্য সহযোগে একটা জায়গায় পৌঁছতে পারলাম যে সুফিবাদে হিন্দু আধ্যাত্মবাদের একটা বিরাট অংশ ইসলামী মোড়কে অবস্থান নিয়ে রয়েছে, আর এর প্রকৃত অবস্থান ইসলামের সঙ্গে পুরো বিপরীত মেরুতে। প্রকৃত ইসলামের সঙ্গে সুফিবাদের অর্থাৎ কোরআন এবং নির্ভেজাল হাদিসের কোনো মিল নাই, বরং সুফিবাদ আলাদা একটা বাদ, আলাদা একটা মতবাদ। দেখতে অনেকটা ইসলামী আদর্শ মেনে চলা মানুষদের বহিরাঙ্গনের সঙ্গে আইডেন্টিক্যাল, অর্থাৎ মুসলিমদের মতো দেখতে। এরকম একটা ইসলামী নামের একটা নতুন ইজম হচ্ছে সুফিবাদ। এই যে বাউল, এটা সুফিবাদেরই একটা অংশ। তাই এত সময় যে আলোচনা হলো তাতে আমরা পরিষ্কার বুঝলাম, প্রকৃত মুসলিম যারা নিজেদেরকে কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়ার মধ্য দিয়ে চলতে চায়, এরা সুফিদেরকে দেখতে পারে না। এই জন্যে যে তাদেরই কোম্পানির নাম ইসলাম ভাঙিয়ে তারা অনইসলামিক একটা রূপরেখা পৃথিবীর মানুষের কাছে খাড়া করছে। গোদরেজ একটা কোম্পানি, গোদরেজ কোম্পানির লোগো ব্যবহার করছে, কিন্তু মালটা গোদরেজের নয়। গোদরেজের গুণমানের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই। পরিকাঠামোটা দেখতে গোদরেজের মতো, লোগোটা গোদরেজের। এটা যেমন গোদরেজ কোম্পানি সহ্য করবে না, তেমনি প্রকৃত মুসলমানরা এই সুফিবাদী নামে অনইসলামের যে বিষয়গুলো তাদের মধ্যে ঢুকিয়ে রেখেছে, এটাকে তারা বরদাস্ত করতে পারে না। তাই বাংলাদেশের ওই টলমলে পরিবেশে, যে পরিবেশটা স্থিতাবস্থা ছিল না, সুযোগ বুঝে তারা তাদের মনের স্বাদ মিটিয়ে নিয়েছে। এই জন্যে যে ইসলামের নামে অনইসলামী কাজ করে ইসলামের ভাইরাস হয়ে যে সুফিবাদের মানুষরা এই মাজার কেন্দ্রিক একটা পীঠস্থান গড়ে তার সেন্টার বানিয়েছে, এটাকে নির্মূল করলে এই ভাইরাস, ইসলামী ভাইরাস, এটা নষ্ট হবে। এই জন্যই সুফিবাদীদের সঙ্গে প্রকৃত মুসলমানদের বৈরিতা। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা হিন্দু মুসলিম যে কোনো ভাই যারা এটা শুনবেন, আপনাদের জ্ঞানগর্ভ মতামত পেশ করবেন, কমেন্ট করবেন, এই আশা রেখে। আর মহান স্রষ্টার কাছে বলি, সারা বিশ্বের মানুষদেরকে তার পছন্দের রাস্তায় মানবিকভাবে পৃথিবীতে চলার সুযোগ দিয়ে তার করুণাধন্য হওয়ার সুযোগ দান করুন। আমিন।